দ্বিজ ঘোষ বলছে, মায়া তুমি কেন ভুলে যাচ্ছ? তুমি তো আমার বউ নও, তুমি তো আমার স্ত্রী নও, তুমি আমার সহধর্মিণী। মায়েরা, এখানে আমরা যারা নারী জাতি আছি, আমি একটা নারী জাতি, যত যত নারী আছে এখানে আমরা বউ হতে পেরেছি, স্ত্রী হতে পেরেছি, কিন্তু সহধর্মিণী এখানে সবাই না। সহধর্মিণী তাকে বলে স্বামীর পাশে বসে যে জন কৃষ্ণ সেবায় আগিয়ে দেয়। স্বামী যদি পূজায় বসবে তো তুমি চন্দন ঘষে দাও, তুলসী পত্র চয়ন করো, পুষ্প এনে দাও, স্বামী স্ত্রী বসে কৃষ্ণ ভজন করো। কারণ একটা কথা মনে রাখতে হবে, কৃষ্ণ ভজিবার তরে সংসারী আয়ুন মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। স্ত্রীদের চরিত্র আলাদা হয় বাবা, বউদের চরিত্র আলাদা হয়, আর সহধর্মিণীদের চরিত্র আলাদা হয়। স্বামী যদি কুপথগামী হয়, নেশাগ্রস্ত মাতাল, জুয়া খেলে, তাস খেলে, একাদশী করে না, হরি বাসরে যায় না, ভাগবত আসরে যায় না, তুমি যদি সত্যিকারের সহধর্মিণী হও, সেই স্বামীর চরণ ধরে তুমি সৎ পথে নিয়ে যাও। আর যে নারী স্বামীকে কৃষ্ণ ভজনে ঠেলে দিতে পারে এই জগতে, সেই হয় একমাত্র সহধর্মিণী। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। আজকে দ্বিজ ঘোষ বলছে, মায়াবতী বেশ চলো আজকে থেকে তুমি কথা দাও, ভগবানের কাছে হাত পেতে চাইবে না। অমায়েরা, তোমাদেরও বলে যায়, হাত পেতে চেও না, চাইলে কম পড়ে যায়, আর না চাইতে আমার ভগবান এত কিছু দেবে না, তুমি রাখবার জায়গা পাবে না। শুধু দেখে যাও, কেঁদে যাও, সেদে যাও, এত কিছু দেবে, তুমি জায়গা পাবে না রাখবার। স্বামী স্ত্রী দুজনে মিলে ভগবানের চরণে গেছে। মায়াবতী কাঁদি আর বলে, দয়াময় বলো না, কেন কেউ মামা আমি কেঁদে ধন রত্ন আমি সব কিছু চাহিনা তুমি কৃপা করো। প্রত্যেক দিন মায়াবতী ভগবানের চরণে কাঁদে, আর একদিন ওই ডাক আমার ভগবানের চরণে পৌঁছে গেল। ভগবান দৈববাণী করে বলল, মায়াবতী তোমার ভক্তি, তোমার সেবায় আমি বড় সন্তুষ্ট মায়া, তোমার কোল আলো করে আমি একটা সন্তান পাঠাবো, তবে সন্তান গর্ভে ধারণ করবার পর তোমাকে একটা পদ বেছে নিতে হবে। কি পদ? না, যদি তুমি তোমার গর্ভে সন্তানকে বাঁচিয়ে রাখতে চাও, চিরজন্মের মতো তোমার স্বামীর মৃত্যু হয়ে যাবে, আর যদি তুমি তোমার স্বামীকে বাঁচাতে চাও, চিরজন্মের মতো তোমার গর্ভের সন্তান গর্ভেই মারা যাবে। চিৎকার করে বলে উঠল, দয়াময় বলো তুমি এমন করে বলো না, আমি যে শহীদ পারিব যেই না বলে উঠল সন্তান বাঁচাতে
গেলে স্বামীর মৃত্যু হবে, স্বামীকে বাঁচাতে গেলে সন্তানের মৃত্যু হবে। মায়াবতী বলেন বা ঠাকুর বাহা, এ তোমার কেমন লীলা গো? সন্তানে চেয়েছিলাম আমি আমার জন্য নয়, তোমার সেবার জন্য, যে আমার অবর্তমানে তোমার মন্দিরে প্রদীপ দেবে, ওর জন্য সন্তান চাওয়া। আর সন্তান চাইলাম বলে সারা জীবনের মতো তুমি আমাকে বৈধব্য জ্বালা পাওয়াচ্ছ। হ্যাঁ, এটাই তোমার অদৃষ্টে লেখা মায়া, এটা তোমাকে ভোগ করতে হবে। তবে হ্যাঁ, দুজনের মধ্যে তুমি কাকে চাও, সন্তান না স্বামী? ও মায়েরা, খুব কঠিন এই জায়গাটা, একটা নারী জীবন, যেটা বলতে হবে ভেবে বলতে হবে, অনেক গভীরে ভেবে বলতে হবে। বলো তো দেখি, সন্তান বেশি ভালোবাসো না স্বামী বেশি ভালোবাসো? স্বামী। বেশ, এদিকটা বললো স্বামী, এদিকে স্বামী। দুজনকে এটা তো মন ডাকা কথা হলো, দুজন মানে মন ডাকা, একটু 19-20 হবে। সবাই স্বামী ছেলে। বেশ, কেউ কেউ ছেলে, কেউ কেউ বলছে দুজন, কেউ কেউ বলছে স্বামী, আবার কেউ কেউ বলতেই পারছে না। কেন জানো? হয়তো তার স্বামী বসে বসে দেখছে আমার বউ কি বলে, দেখবে। সে কিন্তু তাকিয়ে আছে, আমি দেখতে পাচ্ছি না, বুঝতে পারছি না, চিনতে পারছি না। সে তাকিয়ে আছে, দেখছে আমার বউ কি বলে, দেখি যে বউ স্বামী বলবে না সন্তান বলবে। কিন্তু বাবা, বাস্তবিক কথা বলছি, আমি একজন মা। এখানে যদি ভোট করা যায়, স্বামী ভালোবাসি না আমি একবারও বলছি না হরিবাসরে, কিন্তু যে মা 10 মাস 10 দিন গর্ভের যাতনাটা পেয়েছে, সন্তান হয়, ও মাতা কদাপি নয়। এইটা মনে রাখতে হবে। জগৎ সংসারে অনেক অশান্তি, ঝগড়াঝাটি, ঝামেলা হয়, কিন্তু কুসন্তান হয়, ও মাতা কদাপি নয়। তাহলে মনে রেখো, এই জগতের সংসারে বেশিরভাগ মা যদি ভোট করা যায়, অনেকে বলতে পারছো না, কিন্তু ভোটে বাবা সন্তানই উঠবে, সন্তানই বলবে। কেন? স্বামী ভালোবাসি, স্বামী যদি 19 হয়, সন্তান 20 হবে, একটু বেশি হবে। আর সন্তান প্রার্থনা করা কেন? মায়াবতী এক বাক্যে বলেছিল, গর্ভে এখন সন্তান পাইনি, আমরা তো বাবা আমার সন্তান অনেক বড়, তার প্রতি স্নেহ মায়া মমতা আছে, কিন্তু মায়াবতী এখনো পাইনি, পাবে। তার আগে বলে দিল আমার স্বামী চাই না, আমার সন্তান চাই। কেন? কারণ মায়াবতী সন্তান চেয়েছে একটা কারণে, নিজের জন্য নয়, আমার গোবিন্দ সেবার জন্য। তাহলে হিসেব করে বেশিরভাগ মা বলবে, আমার বর্তমানে এমন একটা পুত্র দাও যে যেন তোমার সেবার কাজে লাগবে। মায়াবতী এক বাক্যে বলেছিল আমার সন্তানকে বাঁচাও, সঙ্গে সঙ্গে ভগবান দৈববাণী করে বলল, কথা দিলাম মায়া, তবে তোমার গর্ভ যতদিন তুমি লুকাবে ততদিন তোমার স্বামী জীবিত থাকবে, আর যেদিন তোমার গর্ভ প্রকাশ সেদিনই তোমার স্বামীর মৃত্যু হবে। বলো মা, এত বড় একদিকে সুখ একদিকে দুঃখ, কারণ যতদিন গর্ভটা লুকানো থাকবে ততদিন স্বামী জীবিত, আর যেদিন প্রকাশ পাবে সেদিন স্বামীর মৃত্যু। স্বামী যদি জানতে পারে, কিন্তু গর্ভবতী মা কতদিন লুকাবে? ও তো লুকাবার জিনিস নয়। 1 মাস 2 মাস 3 মাস 4 মাস জোর 5 মাস। হঠাৎ একদিন দুপুর বেলা দ্বিজভোজ শেষে বলল মায়াবতী, ও মায়াবতী, আজ আমাদের আনন্দের কথা গো। হ্যাঁ গো, একবারও আমার বলার প্রয়োজন মনে করলে না? তুমি নারী জাতি, তুমি বলতে পারো, কিন্তু আমি যে পুরুষ, আমি কোনোদিন কারোর কাছে কিছু বলতে পারি না। তুমি যেমন মানা শুনতে চেয়েছো,
কেউ তোমায় বাবা বলে ডাকুক, আমি চাই কিন্তু বলতে পারি না কোনোদিন। হ্যাঁ গো, আর আমাদের দুঃখ নয়, আর আমাদের কষ্ট নয়, এবার শুধু আমাদের আনন্দ। হরি বল। দ্বিজা ঘোষ বলছে মায়াবতী ডুকরে ডুকরে কাঁদছে। হ্যাঁ গো মায়া, কাঁদছো কেন তুমি? স্বামী, আমি এমনি এমনি কাঁদছি না, আমার এই কপালে লেখা আছে আজকে তুমি তোমার এই সন্তানের কথা জেনে গেলে মানে আজই দৈব দুর্ঘটনায় তোমার মৃত্যু হয়ে যাবে। কথাটা বলা শেষ, অজানা জ্বর এসে দ্বিজ ঘোষের শরীরে প্রবেশ। হঠাৎ বুকের যন্ত্রণা, এত বুকের যন্ত্রণা, এত অসহ্য যন্ত্রণা, আর সহ্য করতে পারছে না, চিৎকার করে বলছে মায়াবতী, মায়াবতী আমার কাছে এসো মায়াবতী, আর মনে হয় আমি বাঁচবো না, বড় জ্বালা, বড় যন্ত্রণা, বড় কষ্ট, বড় ব্যথা বেদনা। মায়া কথা দাও, যে সন্তান তোমার গর্ভে আছে আমার মৃত্যুর পর এই সমাজ তোমাকে বলবে তুমি দ্বিচারী, এই সমাজ তোমাকে বলবে কলঙ্কিনী। কথা দাও, আমার মৃত্যুর পর যে সন্তান তোমার গর্ভে আছে আমি তো জেনে যাচ্ছি ও আমারই সন্তান। কথা দাও, আমার মৃত্যুর পর ও ভূমিষ্ঠ হবার পর ওকে করবে তুমি কৃষ্ণ ভক্ত। কথাটা বলে দ্বিজ ঘোষের মৃত্যু হয়ে গেল। ও মায়েরা, ওই যে বললাম সন্তান ভালোবাসি বলে এই নয় যে স্বামী ভালোবাসে। যতদিন মাথাতে ছাতা থাকে ততদিন বাবা কোনো চিন্তা থাকে না, কোনো ভাবনাও থাকে না। আর যেদিন তোমার মাথা থেকে ছাতাটা সরে যাবে, ভালোবাসবে কিন্তু তোমার চারপাশটা অন্ধকার নেমে আসবে। চারিদিক থেকে, চারিপাশ থেকে তোমায় ছিঁড়ে খাবে। দ্বিজ ঘোষের মৃত্যুর পর গ্রামের লোকেরা ছুটে এলো, মায়াবতীকে বলল তুই এমন দ্বিচারিণী, এমন কলঙ্কিনী, এমনই অসতী, তোর গর্ভের পাপের কথা শুনেই তো তোর স্বামী মরল। ও মায়েরা, আসল কথাটা কাউকে বোঝাতে পারলো না, পারলো কি? আর বললে কে বা বিশ্বাস করবে? যে বিশ্বাস করার মানুষ সে তো চলে গেল। স্বামীর মরা মাথাটা নিয়ে কাঁদি আর বলে দয়াময়, তোমারে যে ভালোবাসি, তোমারে যে সেবা করি, তাকে কি তুমি দ্বিচারিণী করে দাও? ওগো দয়া তারে কি এমনি করে কাঁদিতে চাইনি তোমার কাছে আমি এমন আমি কেন কেড়ে নিলে তুমি আমার কাছ থেকে সুখের
মাটি পুরিয়া গেল নয়নের জলে আমার জনম দুঃখে মা ওই স্বামীর মরা দেহ কোলে করে বসে রইল আর গ্রামের লোকজন এসে সবাই বলল দ্বিচারিণী কলঙ্কিনী অসতী মায়াবতী কাঁদিয়ানে বলে হে দয়াময় তোমারে ভালোবাসলে যদি বিচারিণী হতে হয় তাহলে কোনদিন আমি তোমায় ভালোবাসতাম না দয়াময় তারে কি এমনি করে কাঁদিতে স্বামীর দাহ কাজ সম্পূর্ণ করে গর্ভবতী মা যার বাড়িতে দুটো খাবার জন্য যায় সে দূর দূর করে তাড়িয়ে দেয়। সবাই মিলে বলে উঠলো সকাল হলে যেন তোর মুখ না দেখতে পাই, গ্রাম থেকে বেরিয়ে যাবি, কারণ তোর মতো নারীর মুখ দেখলে আমাদের সকাল সকাল যাত্রা অশুভ হবে। কেউ গ্রামে আশ্রয় দিল না,
তবে বাবা সবাই তো আর খারাপ হয় না, যারা যারা কৃষ্ণ ভক্ত হয় বাবা তাদের দশা এমনই হয়। একটা কথা কান খুলে শুনে নাও মা, কৃষ্ণ ভক্তরা কোনোদিন পাথর সেটিং করা ঘরে থাকতে পারবে না। তুমি যদি কৃষ্ণ ভক্ত হয়েছ, ভগবান তোমার রাস্তার ভিখারি করে দেবে। দেয়নি বাবা, ভুরি ভুরি প্রমাণ আছে। সুদামা মহাভারতের বিদুর, কান্দির জমিদার লালা বাবু, নরোত্তম দাস ঠাকুর, রঘুনাথ জমিদারের ছেলে বাবা, এইগুলো লক্ষ্য করে দেখি জমিদারিতে কৃষ্ণ পাওয়ার লালসা, সবকিছু ত্যাগ করে কৃষ্ণ পাওয়ার জন্য ছুটে গেল। তাই কতটুকু বড়লোক, কতটুকু ধনী আপনারা আমরা। আর যদি ধনী হও, কৃষ্ণ ভক্ত হলে অট্টালিকাতে থেকে তোমায় রাস্তায় নামাবে, পথের ভিখারি করে দেবে, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে হবে তোমার, তবেই তোমার কৃষ্ণ ভক্ত হওয়া সার্থকতা হবে। তো আজকে সেই মায়াবতীর লক্ষ্য করে দেখে, গ্রামের শেষ প্রান্তে একটা বাড়িতে কাজ পেয়েছে, কোনো মাইনে দেবে না। তারা প্রসাদ খুঁজি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে দেবে মন্দিরে, আর ওই মন্দিরের প্রসাদই একটু করে দেবে, কোনো মাইনে নয়। ও মায়েরা, যে সন্তান গর্ভের থেকে ভগবানের প্রসাদ পায়, সে সন্তান তো কৃষ্ণ ভক্তই হবে। রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে কে? ভগবান যদি মনে করে রাখবে, কারোর ক্ষমতা আছে নেবে? ওই লোকের বাড়ি কাজ করতে করতে বাবা 10 মাস 10 দিন মায়ের কোল আলো করে, 10 মাস 10 দিন পর একটা ছোট ফুটফুটে পুত্র সন্তানের জন্ম হলো। মায়েরা লক্ষ্য করে দেখেন কত অভাবে সংসারে ছেলেটার জন্ম দিল, আর ছেলেটা জন্ম দেবার পর তার নাম রেখেছিল বিহারী লাল। ছেলেটার নাম রাখলো, দুঃখের সংসারে নাম রাখলো বিহারী লাল। ও মায়েরা, এইবার একটু মন দিয়ে শুনবে, বিহারী কি খায় জানো? যতদিন মাতৃদুগ্ধ পান করত আর একটু বড় হতে মা লোকের বাড়ি যা প্রসাদী পায়, ও মা ছেলে দুজনে ভাগাভাগি করে খায়। আচ্ছা, ছেলে যখন বড় হয় ওইটুকু খাবার খেয়ে কি হয়? মাদের চরিত্র কেমন হয় দেখো। তবে সব মা মা নয়, সব মা মা নয়। জন্ম দিলেই যে মা হয়েছো না, জন্ম দিলে মা নয়, তাকে ঠিক ঠিক কর্মটা করতে হবে। শিক্ষা তো প্রথমে মা দেয়, বাবা নয়, পাঠশালা নয়, মা শিক্ষা দেয়। তো আজকের বিহারী লাল একটু বড় হয়েছে, মা ইচ্ছা করে কত রাত বলে, বাবা আজ আমার খিদে নেই, তুই খেয়ে নে বাবা, আজকের আমার অনেক কিছু খেয়েছি তো, আদৌ খাইনি কিছু। কারণ মা জানে ওইটুকু খাবার দুজনে ভাগ করে খেলে আমার ছেলেটার পেট ভরবে না। মা কত রাত জল খেয়ে কাটিয়ে দেয়। তো ভগবান মনে মনে ভাবছে, ছেলে তো দিনে দিনে বড় হলো, এবার একটু পরীক্ষা নিতে হবে। কিরকম পরীক্ষা? তো যে বাড়িতে কাজ করছে মা, সেই বাড়িতে আজকে আত্মীয় বাড়িতে যাবি, ভোগ লাগাবে না, প্রসাদই দেবে না। তা বলছে মায়াবতী, আজকে তোর খাবারের ব্যবস্থাটা তুই করে নিস, কেমন? যেই না বলেছে তোর খাবারের ব্যবস্থাটা তুই করে নিস, মায়াবতী কেঁদে উঠলো। কারণ কারোর বাড়িতে গেলে কেউ খেতে দেবে না বাবা,
খালি হাতে মা সন্ধ্যাবেলায় ফিরছে, আর ছোট্ট বিহারি তখন 5 বছর বয়স। ছোট্ট ছেলেটা সকাল থেকে না খেয়ে বসে থাকে, মা বিকালবেলা খাবার আনবে, ওই প্রসাদীটা পাবে। কি গো, এইরকম অনুরাগ কষ্ট না হলে কি কৃষ্ণ মেলে? রাত সুখে কৃষ্ণ পাওয়া যায়। সকাল থেকে কিছু খায় না, মাছের শূন্য হাতে এসেছে। ছোট্ট বিহারি ছুটতে ছুটতে গিয়ে মার কোমরটা জড়িয়ে ধরেছে। মা, ও মা, মা কি খাবার এনেছো দাও না মা, বড্ড খিদে পেয়েছে। ও মামা, তুমি অমন করে বদনটা মলিন করে আছো কেন, দাও না মা, কি খাবার এনেছো? মা বলছে, খোকা আজকের একটা কাজ করবো, যে বাড়িতে কাজ করি না, আজকের আত্মীয় বাড়িতে গেছে, কিছু দেয়নি বাবা, আমি কিছু পাইনি। একটা কাজ কর না বাবা, আজকের দিনটা একটু জল খেয়ে কাটিয়ে দে না বাবা। ও মা, সকাল থেকে তো আমি জল খেয়ে আছি, আমি কত জল খাবো বলো, আমার যে বড্ড খিদে পেয়েছে, আমার যে উদরটা জ্বলছে, আমায় কিছু খেতে দাও। বলুন বাবা, কোনো মা যদি সন্তানের মুখে দুটো খাবার দিতে না পারে, সে মায়ের কি গতি হয়? মা মনে মনে ভাবছে, আমি বেঁচে আছি বলে আমার ছেলেটার এত কষ্ট, আর যদি আমি মরে যাই তাহলে ওকে অনাথ মনে করে, ওর বাবা নেই, অনাথ মনে করে গ্রামের লোকজন খেতে দেবে। তাই মা মনস্থির করলো, এ দেহ আমি রাখবো না, ওই গঙ্গার জলে আমি আত্মহত্যা করব, আর করে দিলে কালকে আমার ছেলে পেট ভর্তি করে খেতে। ও মা, তুমি কাঁদছো কেন, কি হয়েছে? মা গো, খিদে পেয়েছে, দাও না। খোকা, এই খোকা শোন না বাবা, কোন রকমে রাতটা কাটিয়ে দে, দেখবি সকাল হলে এত কিছু খাবার খাবি যে তোর উদর ভর্তি হয়ে যাবে। যা বাবা যা, আজকে একটা কাজ কর। যেই না বাবা আজকের জগতের সংসারে মায়াবতী মা নয়নের জলে ভক্ষ যুগল ভাসিয়ে ছেলেটাকে কোলের কাছে নিয়েছে। আর দেখবেন মা, এখানে যারা মা হয়েছে, সন্তান কোনোদিন বড় হয় না মায়ের কাছে। সে যত বড় চাকরি করুক, যত বড় হোক, সন্তান কোনোদিন বড় হয় না, বাবা মার কাছে ছোট্টটি থাকে। আর দেখবেন সন্তান যত বড় হয়ে যায়, বাবা মা যদি বাইরে থাকে, ছেলে মেয়েদের মনে আশা হয় যে বাবা মা কিছু আনে, যদি তুমি গিয়ে একটু লজের সুদাও তাতেও খুশি। তো ছেলেটাকে কোলের কাছে নিয়ে মামার মাথায়তে হাত বুলিয়ে দিল, আর ওই ক্ষুধার্ত ছেলে মায়ের আদর স্নেহ পেয়ে মায়ের কোলের কাছে ঘুমিয়ে পড়েছে। যেই না ঘুমিয়ে পড়েছে, মায়াবতী মনে মনে ভাবলো, দয়াময় আমার বিহারীকে তোমার চরণে রেখে যাচ্ছি, তুমি দেখো আমার ছেলেটার অন্তিম সময়ে যেন কৃষ্ণ কৃপা হয়। ওরে বিহারী, আমি চলে যাই, আরে কোনদিন ফিরে আসব না রে। দয়াময়, রইল আমার ছেলেটা, তোমার চরণে ওকে দিয়ে যাচ্ছি, ওকে তোমার চরণের দাস, আর আমি তোমার কাছে কিছু চাই না, আমাকে বিদায় দাও, বিদায় দাও। পাগলের মতো মা কাঁদছে,
আর কাঁদতে কাঁদতে ভগবানের চরণের ধুলাটা নিয়ে ছেলেটাকে চরণে রেখে বলছে, প্রভু আমি আসি। আমার জীবন নদী আসি প্রভু। নাইয়া তুমি তো আমার সর্বস্ব। আমার ভাবের খেলা সঙ্গ হলে গো একেবারে দিও পারে করে আমার জীবন নদীর নাইয়া আমার জীবনে নদী নাইয়া, আমার ভাবের খেলা সঙ্গ হলে দিও পারে করিয়া আমার জীবন নাইয়া। দয়ালে আর আমি এই বিষয়ে ওরে ও দয়ালে বাসনার ঘাটে বুঝি বেঁধেছিলাম বাসা বাসনার রইল বিহারী, ওকে দেখো তুমি। সবই অচলে হবে আমার যাওয়ার কালে গো একেবারে দেখি নাই ভাবিয়া আমার জীবন নদী নাইয়া। তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। নাইয়া দয়ালে হে ছোট্ট বিহারী পেছন থেকে মার আঁচলটা টেনে ধরে বলল, মা। মহাজনেরা বলছেন, শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, যৌবনেতে কৃষ্ণ ভজে আসিব নয় আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তরসে। এই যে কথাগুলো বাবা আমরা সবাই জানি, কিন্তু এই কথাগুলোকে অনুভব করতে হবে। ভজন যদি করতে হয় বাবা সময় থাকতে করো। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, শিশুকালে ভজন করতে বললো, কিন্তু একদিকে শিশুকালে ভজতে বললো আর একদিকে বলছে বাবা কুড়ি ফুলে গোবিন্দ সেবা হয় না। তাহলে বাবা ভক্ত কোন দিকে যাবে? একদিকে বলছে কুড়ি ফুলের সেবা হয় না, আবার একদিকে বলছে শিশুকালে সেবা করো। একদিকে বাবা আমাদের লীলা থাকবে, একদিকে দেহতত্ত্ব থাকবে, মেলাতে হবে। কুড়ি ফুল সম বাল্যকাল, সবার জীবনে একদিন হয়েছিল মা।
হয়নি বাল্যকাল, ওটা করি ফুল, ওটা সেবাই লাগে না। কেন বলছি সেবাই লাগে না? কারণ আমরা তো বাবা ধ্রুব মহারাজের মা হতে পারিনি আর প্রহ্লাদের মা হতে পারি। কারণ যদি ধ্রুবের মতো ছেলে জন্ম দাও তবে তো 5 বছরে কৃপা হবে, প্রহ্লাদের মতো ছেলে জন্ম দাও তারপরে তো 5 বছরে কৃপা হবে। তাহলে এই সমাজে কলিযুগে বাবা কড়ি ফুল সেবায় লাগছে না, আর বাসি ফুল তো লাগবেই না, ওটা আমরা সবাই জানি। কি বাবা বাসি ফুল সম দন্ত পড়ে যাবে, কে এসে ফেঁকে যাবে, চামড়া গুলো আলগা হয়ে যাবে। এ ফুল গোবিন্দ সেবায় লাগবে না। কি গো মায়েরা, ও ফুলটা গোবিন্দ সেবায় লাগবে? কারণ যখন স্নান করে ঠাকুর ঘরে যাবে, আহ্নিক করতে বসবে, শরীর অলস আর ভালো লাগছে না। যখন জপের মালাতে একটু মালা নিয়ে বসবে, শরীর ভালো লাগছে না, বারবার ঘুমিয়ে পড়ে যাচ্ছে। এ ফুল গোবিন্দ সেবায় লাগে না। তাহলে সেবা দেবে কোন ফুল? আজকের যে ফুলটা গাছে ফুটেছে ওই ফুলটা গোবিন্দ চরণে দাও। আর আজকের ফুল সম ভগবান বলছে যৌবন কাল। ও মায়েরা, যৌবন মানে কি বোঝাতে চাইলো? যখন আমাদের দাঁড়াবার শক্তি থাকবে, যখন দুটো হাত গোবিন্দ সেবার কাজে লাগবে, যখন দুটো কর্ণ ভালো করে নাম শুনতে পাবে, জিহ্বা কৃষ্ণ নাম উচ্চারণ করতে পারবে, এই নয়ন দুটো সাক্ষাতে দেখতে পাবে ভগবান। যেদিন আমাদের 10 ইন্দ্রিয়টা সতেজ থাকবে, 10 ইন্দ্রিয় দিয়ে তুমি গোবিন্দ সেবা করতে পারবে, তুমি মীরাবাই রাধারানীর মতো গোবিন্দ চরণে সমর্পিত হতে পারবে, তাহলেই জানবে তোমার সেই সময় ক্ষণটাকে বললেন যৌবন কাল। আর আমার গোবিন্দ তো জানেন, আপনারা যারা এখানে ভজন যজ্ঞে প্রবেশ করেছে, ভগবান বারবার বলেছেন রাধে গো আমি যৌবন বড়, রাধে আমি ভালোবাসি, বলে ওগো রাধে যৌবন চলে গেলে আর ভজন হবে না বাবা। ওগো ওগো রাধে বিনোদিনী আমি যৌবন বড়, বড় ভালোবাসি। এই যে রাধারানীকে বলে গেল রাধে আমি যৌবন বড় ভালোবাসি। আর যার জন্য তো বাবা আপনারা যারা মাথুরী লীলা শুনেছে, রাধারানীর দশমী দশা, শেষ দশাটা রাধারানী আমার গোবিন্দকে ভালোবেসে মৃত্যু দশা। এ ভালোবাসাটা বাবা জড় জগতের ভালোবাসা নয়, তৃতীয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণের প্রিয় প্রীতিবাঞ্ছা ধরে হরে মনা। আপনাদের আমাদের ভালোবাসাগুলো বাবা চাওয়া পাওয়া, তুমি আমায় দাও আমি তোমায় দেব, কিন্তু আমার ভগবানের ভালোবাসাই চাওয়া পাওয়া নয়। যার জন্য তো মৃত্যু দশায় পড়েছিল আমার রাধা। যেদিন গোবিন্দ ব্রজ ছেড়ে মথুরায় চলে গেল, 100 বছর রাধা রানী কেঁদেছিল। এই জায়গাটা বাবা আপনারা লীলা তো জানেন, কাহিনীও জানেন। আচ্ছা বলেন তো, যে রাধারানী গোবিন্দ বিরহে এক পলক থাকতে পারতো না, জলের কলসি জল ভর্তি থাকতো, জল ফেলে গোবিন্দ রূপ দেখতে বলে ছুটে যেত যমুনা, সেই রাধারানী পৃথিবীতে আমার ভগবান সব থেকে কাকে বেশি ভালোবাসে বাবা? ভালো তো কাকে? ভক্তকে। বেশ, ভক্তকে। ভক্তের উপরই ভগবান কাউকে বেশি ভালোবাসে না। আর কেন ভক্তকে ভালোবাসে জানো? যে সম্পত্তিটা ভক্তের কাছে আছে সেটা আমার ভগবানের কাছে নেই। যে সম্পত্তির নাম হলো বাবা ভক্তি, ওই ভক্তি আছে বলেই আমার ভগবান ভক্তকে এতটাই ভালোবাসে।
আজকে সেই রাধারানী 100 বছর কেঁদেছিল। তো যখন আমার গোবিন্দর সঙ্গে সাক্ষাৎ হলো, আমার রাধারানী প্রশ্ন করেছিল, আচ্ছা বধূ, শ্রীরাম অভিশাপ দিল আমি 100 বছর কাঁদবো, আচ্ছা বলো না বধূ, এটা কি তুমি জানতে না? বিশ্ব ব্রহ্মাণ্ডে যা যা কিছু ঘটে তোমারই চিত্র বটে, তাহলে আমি 100 বছর কাঁদবো সেটা কি তুমি জানতে না? গোবিন্দ হেসে বলল, রাধে গো, এই জগতে যা যা কিছু ঘটে সব আমার ইচ্ছাতে ঘটে, তুমি ভুলে যেও না। আর শ্রীরাম তোমাকে অভিশাপ দেবে, ওটা আমার ইচ্ছাতে হয়েছে। বধূ, পারলে তুমি আমাকে 100 বছর কাঁদাতে। গোবিন্দ করজোড়ে করে বলল, রাধে গো, শুধু তুমি একা কষ্ট পাও না এই বৃন্দাবনে, আমি তোমার থেকে হাজারে গুণে কষ্ট পেলাম। কিন্তু বধূ, তাহলে কাঁদালে কেন 100 বছর? বলে, কেন কাঁদিয়েছে জানো? রাধে গো, তুমি হলে জগতে আশ্রয় তত্ত্ব, আর আমি গোবিন্দ হলাম বিষয় তত্ত্ব। রাধে, তুমি আশ্রয় হয়ে নিজে কৃষ্ণ বলে কেঁদেছো, আর সেই কান্না জগতের জীব যখন জানবে তোমাকে আশ্রয় করে, রাধে গো, তোমার মতো করে কেউ যদি কৃষ্ণ বলে কাঁদাতে পারে, তারে অচিরে কৃষ্ণ কৃষ্ণ প্রাপ্তি হবে তোমার মতো করে রাধে গো, তোমার মতো করে কাঁদিতে পারে তারে অচিরে কৃষ্ণ কৃষ্ণ প্রাপ্তি হবে। রাধে গো, তোমার মতো করে কৃষ্ণ বলে একেবারে নয়ন জলে ডাকিতে পারবে। কৃষ্ণ বলি যে জন কেঁদে কেঁদে ডাকিতে পারবে, সেজন তাড়াতাড়ি এই কৃষ্ণ চরণ নিতাই তাই তোমার গোবিন্দ যখন মথুরায় চলে গেল, রাধারানী সখীদের কাছে কাঁদতো, কি বলে জানো? সজনে রে, আমার বধূ যেদিন ব্রজে আবার ফিরে আসবে, বলে বল ও ললিতা, আমার দেহে যদি আর যৌবন খানা না থাকে, বল বল সজনে রে, আমি কি দিয়ে গোবিন্দে সেবা দিব? নিতাই গৌরাঙ্গ দিব। হরি বল, হরি বল। আমার যৌবনে যদি
ওরে ললে তারে আমি কি দিয়ে গোবিন্দ তাহলে গোবিন্দ যদি সেবা দিতে হয় বাবা সকাল 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 গড়িয়ে যেন যায় না কেমন? তাহলে চলেন আজকে আমরা সবাই একত্রিত হয়েছি বাবা ভগবানের গুণানুগুণ কীর্তন শ্রবণ করব। তবে আজকের যাই লীলা আমরা আস্বাদন করি না কেন আমাদের এই নদিয়ায় একটুখানি থাকতে হবে। আগে আমার দুটো ছেলেকে তো একটু ডাকতে হবে বাবা, এক হলো আমার নিতাই চাঁদ, এক হলো আমার গৌর চাঁদ। তবে আমার ছেলে নয় আমাদের ছেলে সবার, তো দুটো ছেলেকে বাদ দিয়ে কীর্তন হবে না। তো চলো নদিয়ার মাটিতে গিয়ে দেখবো সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দ্বাপরে কৃষ্ণ, আর কলিতে হলো গৌরাঙ্গ। আমার কৃষ্ণ যেদিন কলিকালের মাটিতে গৌর হয়ে এলো অদ্বৈত আচার্যের আহ্বানে সচিবার্ধ সন্ধ মাঝে 12 বৎসর একটা দুটো দিন নয় 12 বৎসর তুলসী ভাসিয়ে আমার মহাপ্রভুর থেকে যিনি 52 বছরের বড় তিনি তো নদিয়ার মাটিতে আমার সেই বৈকুণ্ঠ থেকে ভগবানকে টেনে এনেছে। হ্যাঁ, তাহলে আজকে যেদিন নদিয়ায় এসেছিল নদিয়ার অবস্থাটা কেমন ছিল জানো? এখনকার মানুষ তো আমরা জানি না, বৈষ্ণব মহাজনেরা লিখেছে বাবা সেই দিন নদিয়ার অবস্থাটা কেমন ছিল। ভগ জয় জয় মারামারি মারামারি, কলরব মানে মারামারি, চিৎকার চেঁচামেচি গন্ডগোল হইচই, তাই তো? সেইটা মহাজনেরা ভালো ভাষায় লিখলেন কলরব। আমার ভগবান যেদিন নদিয়ায় এলো মা সেদিন একটা গন্ডগোল হলো, কলরব হচ্ছে মানে হইচই হচ্ছে। হইচই হচ্ছে না এটা নয়, ঠিক আছে, হইচই একটু হচ্ছে, দেখো একটা গুনগুন আওয়াজ হচ্ছে, কিন্তু মহাপ্রভু বললেন ওই আওয়াজ আমি যেদিন এসেছিলাম হয়নি। তাহলে আওয়াজগুলো কি ছিল জানো? মাত্র 3টে ধ্বনি বাবা, শঙ্খ ধ্বনি, উলুর ধ্বনি, আর যাদের যাদের হাত এসেছে সবার হাত আছে তো ওই একবার দেখান। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল। বাহ, ওই এবার একটু প্রেম সে উলুর ধ্বনি দেন। আজ জয় জয়
মায়েরা এবার আমি একটু বলবো, আপনারা মন প্রাণ দিয়ে আস্বাদন করবেন, কেমন? জগতে এত এত ভক্ত ছিল, হাজার হাজার ভক্ত, কোটি কোটি ভক্ত, লাখ লাখ ভক্ত আছে, কিন্তু সেই ভগবানকে আসতে হলো একজনের ডাকে। তিনি কে না, যার নাম হচ্ছে বাবা অদ্বৈত আচার্য গোসাই। শান্তিপুরের মাটিতে নাভাদেবীর গর্ভে জন্ম নিয়েছিল অদ্বৈত আচার্য গোসাই। আর তিনি 12 বছর তুলসী ভাসিয়ে আমার কৃষ্ণকে গৌর করে এনেছেন। তাহলে এখানে আমাদের সবার জানার দরকার, মা এত ভক্ত ছিল, শান্তিপুরে বুড়ো মালিক ডাকেই কেন এলো? তাহলে আগে তো আমাদের জানতে হবে, মা শান্তিপুরের বুড়ো মালিটাকে, যার একটা নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। ও মাইরা, মৃত্যুঞ্জয় কোন ঠাকুরকে বলে গো? কালী ঠাকুরকে, কালী ঠাকুরকে। ঠাকুরকে নাকি মৃত্যুঞ্জয় বলে? মহাদেব বাবা ভোলানাথ, শিব ঠাকুরের একটা নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। কেন মৃত্যুঞ্জয় হলো? সত্য, ত্রেতা, দ্বাপর, মানে 3 যুগে আমার বাবার কোনো রূপ পরিবর্তন হয়। ভাগবত বলছে 125 বছর বয়সে আমার ভগবান কৃষ্ণকে দেহত্যাগ করতে হলো। জগতে যত দেব দেবী আছে বাবা, সবাইকে মরতে হলো, বাঁচতে হলো, কিন্তু একজন যিনি হলেন পরম বৈষ্ণব বাবা ভোলানাথ, সত্যতে মৃত্যুকে জয় করেছে, মরণ হয়নি, ত্রেতাতে মরণ হয়নি, দ্বাপরেও মরণ হয়নি। কিন্তু কলিযুগে ওই বাবা রূপটা পরিবর্তন করে নাভাদেবীর গর্ভে জন্ম নিল অদ্বৈত আচার্য গোসাই। জন্মাবার পরে নাম হলো কমলাক্ষ, দীক্ষা নেবার পরে নাম হলো অদ্বৈত আচার্য, আর রঘুপতি রামচন্দ্রের দেওয়া নাম হলো সীতানাথ। আর আমার মহাপ্রভুর আদরে নাম ধরে ডাকতো, যে নামটা ছিল নাড়া। মানে একটা মানুষের এতগুলো নাম, মানে মহাপ্রভু আদর করে নাড়া বলে ডাকতো। কেন জানো? কারণ পৃথিবীতে তো কেউ ওনার আসনটা নাড়াতে পারে, কারণ 12 বছর তুলসী ভাসি ওনার আসনটা নাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, ওই জন্য কলিকালে আদর করে, ভালোবাসা দিয়ে, স্নেহ দিয়ে নাড়া নাড়া বলে ডাকতো। তাহলে অদ্বৈত আচার্য গোসাই, যিনি 3 যুগে বাবা ভোলানাথ, কলিযুগে কেন হলো না? কি মাইরা, কলিযুগে কি শিব হলে অসুবিধে হতো? হতো না তো। তাহলে বাবা কেন হচ্ছে না শিব? যতই শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালো না কেন, আর যত বাবার মন রাখতে সবুজ সবুজ ছুরি পড়ো না কেন, পড়েছিল না? বাবা রে বাবা, সবার হাতে দেখা যায় সবুজ সবুজ ছুরি, কিন্তু আজও পর্যন্ত কুল কিনারা পাই নাই। হঠাৎ হলো কেন? আগে ছিল না বাবা, এসব হঠাৎ হঠাৎ হচ্ছে। তো যাই হোক, যারা যারা পড়েছো বাবাকে অনেক ভালোবাসো, কিন্তু যারা যারা পড়েছো শুনে নাও, বাবা তো কলিযুগে শিব রূপে আসেইনি। বাবা হয়েছে অদ্বৈত আচার্য গোসাই। পঞ্চতত্ত্ব ছবি যাদের বাড়িতে আছে দেখবে, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দ। মানে মাঝখানে যে ছেলেটা দাঁড়িয়ে আছে ওটা সবাই জানে আমার ভগবান, আর ওই ছেলেটার ডান দিকে একজন দাঁড়িয়ে আছে বয়স্ক লোক, মানে চুল গোপ দাড়ি বাবা একটাও সাদা নাই, হরি বল, একটাও কালো নাই, সব সাদা পেকে। কেন না, মহাপ্রভুর থেকে 52 বছরের বড়, মানে 1-2 দিনের বড় নয়, 52 বছরের বড়। তা সে মানুষটার কি চুল গোপ দাড়ি পাকবে না? ওই জন্য তো পেকে গেছে। তো ওই মানুষটা হচ্ছেন বাবা ভোলানাথ। কিন্তু এখানে আজকের আমাদের জানার বিষয়, কেন বাবা কলিযুগে শিব রূপটা ধরলো না? এর কারণ জানতে গেলে বাবা একটু আমাদের যেতে হবে মহাভারত। কারণ মহাভারতে না গেলে আমরা প্রশ্নের উত্তরটা পাবো না। চলো একটু মহাভারতে গিয়ে প্রশ্নের উত্তরটা নিয়ে আসি। এই মহাভারতে বাবা যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বই যজ্ঞ। আপনারা যারা এখানে শাস্ত্র জ্ঞানী, তত্ত্ব জ্ঞানী, গ্রন্থ পড়েন, এই রাজস্বই যজ্ঞ করেছিল যুধিষ্ঠির মহারাজ। আর রাজস্বই যজ্ঞ করে বাবা, তা একটা যজ্ঞ অনুষ্ঠান করতে গেলে তো অনেকের অনেক দায়িত্ব নিতে হবে। এই যেমন আমার কমিটি দাদারা এত বড় অনুষ্ঠানটা চালাচ্ছে, একা একার দ্বারা কি হয়? এক একজন ভক্ত এক একটা দায়িত্ব নিয়েছে। তা যুধিষ্ঠির মহারাজ রাজস্বই যজ্ঞ করবেন, আর আমার ভগবান কৃষ্ণ সেখানে বর্তমান দাঁড়িয়ে সবাইকে দায়িত্ব বুঝিয়ে দিচ্ছে কে কোন কাজগুলো করবে।
তা যুধিষ্ঠির মহারাজ দেখে বলল, কৃষ্ণ কৃষ্ণ, তুমি তো সবাইকে দায়িত্ব দিচ্ছ, ও কৃষ্ণ তুমি নিজে কোনো কাজ করবে না? ভগবান আমার হেসে বললেন, দাদা আমি তো সবাইকে একটা করে কাজ দিয়েছি, আর জানো আমি আমার জন্য আলাদা করে তো দুটো দায়িত্ব ফেলে রেখেছি। ও বাবা, সবাই একটা করে কাজ করবে আর তুমি করবে দুটো কাজ। আচ্ছা কি কি কাজ করবে কৃষ্ণ? বলে, জানো দাদা, আমার প্রথমবারই কর্ম হবে, এই যজ্ঞে যত যত ভক্ত আসবে আমি কৃষ্ণ দয়াময় হয়ে সবার প্রথমে আমি নিজের হাতে তাদের চরণ যুগলাকে ধ্বংস করে দেব। চমকে উঠেছে আমার যুধিষ্ঠির মহারাজ, অসম্ভব, কৃষ্ণ কে কোন জাতের মানুষ আসবে, কে নিচু জাত উঁচু জাত, জাতির ঠিক নেই, আর তুই সবার পা ধোয়াবি? বলে, হ্যাঁ দাদা, ওইটা হবে আমার প্রথম কাজ। কেন জানো? আমি তো কোনো কালেই জাতের বিচার করিনি দাদা, কে নিচু যা কে উঁচু যা এগুলো আমি কোনোদিন দেখিনি। এই যে এখানে আছে বাবা, আমরা সবাই কত রকমের জাতের মানুষ, কিন্তু একটা কথা মনে রাখবে, এখানে আমাদের একটাই জাত, কে ব্রাহ্মণ, কে বৈষ্ণব, কে ক্ষত্রিয়, কে শূদ্র, এগুলো নয়, আমাদের একটাই জাত, আমরা সবাই হলাম কৃষ্ণ চরণের দাস। আর এখানে আমরা কেউ কিন্তু পুরুষ নয়, কেউ ভাববেন না আপনারা আমরা পুরুষ। এই কথাটা বাবা সনাতন গোস্বামী ভেবেছিল যখন মীরাবাই বৃন্দাবনে সনাতন প্রভুর সঙ্গে দেখা করতে গেছে। সনাতন গোস্বামী একটাই কথা বলেছিল, আমি নারী বদন দেখিনি। মীরাবাই ভজন সাধিকা, তো ভজন করি আমার গোবিন্দকে প্রতিরূপে পেয়েছে। মীরাবাই বলেছিল, বাহা, হ্যাঁ গো, তোমাদের সনাতন প্রভুকে গিয়ে জিজ্ঞেস করো কবে থেকে তিনি আবার পুরুষ হলেন। এ জগতে পুরুষ একজন, যিনি হলেন আমার অনাদিরাদি গোবিন্দ। আর যারা আছে বাবা সব প্রকৃতি। যদি বলো কেন, মনে করো ভগবানের সেবা করতে গেলে, ভগবানের ভজন করতে গেলে বাবা আগে বৃন্দাবনে ব্রজগোপী আনুগত্যে সেবা করতে হবে। যদি কেউ ভজনে বসে মনে করে আমি পুরুষ, ভজন হবে না বাবা, আগে গোপী ভাব হৃদয় আনো, বৃন্দাবনের ব্রজগোপী ভাব আনো, তারপরে তোমার ভজন সাধন সঠিক হবে। যত যত বাবা শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, যত ষড় গোস্বামী বলো, আর যত যত আমার প্রভু বলো, গোস্বামীপাদ বলো, সবাই কিন্তু ভজনে বসে তারা পুরুষ ভেবে নয়, সবাই কিন্তু নারী ভেবে সেবা করেছে। তাহলে নারী ভাবে, গোপী ভাবে, যার জন্য ভাগবত বলছে পৃথিবীতে যে যতই ভালোবাসুক না কেন, ভগবান সব থেকে বেশি ভালোবাসে বৃন্দাবনের ব্রজগণাদের। ওই জন্য ভজন করতে হবে গোপী ভাবে। তো আজকে এখানে যারা আছে কোনো জাত নয়, আর আমার ভগবান জীবনে জাতের বিচার করে না, ওটা মানুষ করে। কে নিচু জাত কে উঁচু জাত ওটা আমার ভগবানের নয়। যদি ভগবানের থাকতো তাহলে বাবা চণ্ডালিনী সবরীমার হাতের ফল পেত না। কলিযুগের মাটিতে বাবা মলয় চাঁদ কাজী, যিনি বিধর্মী মুসলমান, তাকে উদ্ধার করতে পারতো না। যে মুসলমানের ঘরে লালিত পালিত হলো, যবন কুলে যখন মানুষ হলো, ব্রাহ্মণ কুলে জন্ম নিল বটে, হরিদাস ঠাকুর ভগবান তো ঘৃণা করতে পারতো না, তার হৃদয়টা পেতে দিয়েছে। কারণ এগুলো মানুষের বিচার হয়, আমার ভগবানের বিচার নয়, বিধান নয়। তো আজকে সেই ভগবান যুধিষ্ঠির মহারাজকে বলছে, শোনো দাদা, সবার প্রথমে আমার কর্ম হবে, যত যত ভক্ত আসবে আমি নিজের হাতে তাদের চরণ যুগল ধৌত করব। আচ্ছা বাবা, এই জায়গাটা একটু আমাদের ভাবতে হবে, আমার ভগবান হয়ে আজকের কিসের জন্য পা ধোবার দায়িত্বটা নিয়েছে?
কি গো মা, যিনি বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান, যার কোনো কিছু অভাব নেই, যার ইচ্ছাতে মরা গাছে ফুল ফোটে, শুকনো গাঙে উজান বয়, যার ইচ্ছাতে জগতে চলে, সেই ভগবান আজকের ভক্তের পা ধোয়াবে কেন? এমনি এমনি নয় বাবা। যুগ ধর্ম প্রবর্তক নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া না চাইল ভগবান। আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনি না করলে ধর্ম জীবের শিখানো না যায়, আপনি আচরি ধর্ম জীবের শিখায়। এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। এই মতো কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ, আপনি নদী নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। কি বুঝলাম বাবা এই শ্লোকে? নিজে আচরি ধর্ম জীবের শেখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। এই কথাটা মা খুব গুরুত্বপূর্ণ কথা। আমরা কীর্তনিয়ারা সবাই বলি নিজে আচরি ধর্ম জীবের শেখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। কি বাবা, যারা যারা শিক্ষার জায়গায় দাঁড়ায়, যদি তাদের আচরণ ঠিক না হয়, তাদের আচার যদি ঠিক না হয়, তাহলে বাবা অপরকে শিক্ষা দেবে কি করে? আপনাদের কি মনে হয়, আমি নিজে যদি সাধুগুরু বৈষ্ণবদের সম্মান না করি, আমি যদি আমার পিতামাতাকে সম্মান না করি, আমি নিজে যদি বাবা গৌর বলে না কাঁদি, আমি নিজে যদি কৃষ্ণ বলে না কাঁদি, তাহলে আমার কথা শুনে কারোর শিক্ষা হবে বলে মনে হয়? তাহলে যারা যারা শিক্ষার জায়গায় দাঁড়াবে বাবা, আগে তাদের আচার ঠিক করতে হবে, তারপরে তুমি শিক্ষা দাও। তাই তো ভগবান কৃষ্ণ রাজস্বই যজ্ঞে বাবা আজকের পা ধোয়াচ্ছে কেন? সমাজকে শেখালো, ওরে জগৎ আমাকে দেখে শেখ, আমি ভগবান, বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান, আমি সেই ভগবান হয়ে আজকের পা ধোয়ার দায়িত্ব নিয়েছি। কেন? তোদেরকে শেখাবার জন্য। তোদের দুয়ারেও যদি সাধুগুরু বৈষ্ণব আসে, গুরুজন আসে, সবার আগে পা ধোবার ব্যবস্থাটা কর। কি গো মায়েরা, আগেকার দিনের নিয়ম ছিল, আমার ঠাকুমাদের দেখতে হবে, আমার মাদের দেখতে হবে, কিন্তু এখন আর নেই মা, এখন আর নেই। যত সিনেমা সিরিয়াল দেখতে দেখতে বাবা এমন তৈরি হয়েছে বাবা, তাদের মতো আমাদের আচরণ হয়ে যায়। কিন্তু আমি অধম কীর্তনিয়া বাবা, কাউকে আমি যেন মনে করে